আসসালামু আলাইকুম। আজ সোমবার 22 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ফিটনেস খারাপ হলেই চাকরি বাতিল। কোরআন মুখস্থ করেছেন শুনে শুনেই সৌদিতে প্রশংসায় ভাসছেন এক অন্ধ প্রবাসী। কাতারে ভয়াবহ বিস্ফোরণে বহু কর্মী হতাহত, নিখোঁজ অন্তত 18 জন। প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীর সিটি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, সহযোগিতার আশ্বাস। গাড়ি চালকের অমানবিক কাণ্ডে হতবাক দুনিয়া, গ্যাস স্টেশনে 3 কর্মী আহত। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে কর্মরত প্রবাসী সহ সব কর্মকর্তা কর্মচারীদের জন্য পেশাগত ফিটনেস ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী 3 ধাপে কার্যকর হতে যাওয়া এই পরীক্ষায় যোগ্যতার প্রমাণ দিতে না পারলে কোনো কর্মী তার বর্তমান পেশায় আর কাজ চালিয়ে যেতে পারবেন না। নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রেও স্বাস্থ্য পরীক্ষার এই নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবে কর্মরত প্রবাসী সহ সব কর্মকর্তা কর্মচারীদের জন্য পেশাগত ফিটনেস ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী 3 ধাপে এই নিয়ম কার্যকর করা হবে। পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা বা ফিটনেস প্রমাণ করতে না পারলে কোনো কর্মী তার বর্তমান পেশায় আর কাজ চালিয়ে যেতে পারবেন না। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নতুন কর্মীদের চাকরিতে যোগ দেওয়ার আগেই বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। দ্বিতীয় ধাপে বর্তমানে কর্মরত ব্যক্তিদের এবং শেষ ধাপে স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক সহ সব খাতের কর্মীদের এই পরীক্ষার আওতায় আনা হবে। কোনো কর্মী পরীক্ষায় অযোগ্য প্রমাণিত হলে নিয়োগকারী প্রতিষ্ঠানকে তার পেশা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। এছাড়া নতুন কোনো কর্মীকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও বিশেষজ্ঞ চিকিৎসকদের অনুমোদন ছাড়া কাজ শুরু করতে দেওয়া হবে না। এছাড়া কর্মক্ষেত্রে কোনো আঘাত, পেশাগত অসুস্থতা, পেশা বা কাজের পরিবেশ পরিবর্তনের সময় অথবা কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর কর্মীদের এ ধরনের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। দৃষ্টিশক্তি না থাকলেও প্রবল ইচ্ছাশক্তির জোরে বরেণ্যকারীদের তিলাওয়াত শুনে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করেছেন উনাইস নামের এক ভারতীয় তরুণ। তার এই অসামান্য অর্জনে মুগ্ধ হয়ে সৌদি আরবের স্থানীয় একটি মসজিদ কর্তৃপক্ষ তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে হাফেজ হওয়ার এই অদম্য যাত্রার গল্পটি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা যে প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সৌদিতে প্রশংসায় ভাসছে এক অন্ধ প্রবাসী। দৃষ্টিশক্তি না থাকলেও কেবল বরেণ্য ব্যক্তিদের তিলাওয়াত শুনে শুনেই সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন উনাইস নামের এই ভারতীয় তরুণ। তার এই অসামান্য অর্জনে মুগ্ধ সৌদি আরবের মানুষ। সম্প্রতি দেশটির একটি মসজিদে বিশেষ সম্মাননার মাধ্যমে তার এই কীর্তিকে উদযাপন করা হয়েছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল ইখবারিয়ার প্রতিবেদনে উনাইসের এই সাফল্যের গল্প তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমটির প্রতিনিধি তালাল আল হুসবান জানান, চোখের আলো না থাকলেও উনাইসের অন্তরের আলো ছিল প্রবল। বিখ্যাত কারি, বিশেষ করে শেখ মিশারি আল আফাসি, শেখ আব্দুর রহমান আল সুদাইস এবং শেখ সাউদ আল সুরাইমের মতো বরেণ্য ব্যক্তিদের কোরআন তেলাওয়াত শুনে শুনেই তিনি পবিত্র কোরআন হৃদয়ে ধারণ করেছেন। নির্লস অধ্যবসায়ের মাধ্যমে তিনি এই কঠিন সাধনায় জয়ী হয়েছেন। উনাইসের এই সাফল্যের পর স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় ঐতিহ্যবাহী আরবীয় পোশাক পরিহিত উনাইসকে সম্মাননার স্মারক ও ফুল দিয়ে ভালোবাসায় সিক্ত করছেন উপস্থিত সবাই। এ সময় তিনি সুমধুর কণ্ঠে সূরা আত-তিনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে শোনান। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
কাতারের শিল্প শহর রাস লাফফানের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫৪ জন আহত এবং কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন। রোববার সন্ধ্যার দিকে ঘটা এই বিস্ফোরণের জেরে সৃষ্ট আগুনের ধোঁয়া ও প্রচণ্ড শব্দ রাজধানী দোহা পর্যন্ত পৌঁছেছে। কাতার এনার্জি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের নতুন একটি প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারের শিল্প শহর রাস লাফফানের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ঘটা এই বিস্ফোরণে আহত হয়েছেন ৫৪ জন এবং এখনও কমপক্ষে ১৮ জন নিখোঁজ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে কারখানা ভবন থেকে বড় কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। রাস লাফফানের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে সৃষ্ট আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও খালি চোখে দেখা যাচ্ছিল। আর বিস্ফোরণের শব্দ এতটা প্রখর ছিল যে রাজধানী দোহায়ও সেটির আওয়াজ পাওয়া গেছে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয়েই রোববার রাতে পৃথক বিবৃতিতে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এই দুর্ঘটনা। জানানো হয়েছে, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু হয়েছে। রাজধানী দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফফান কৌশলগতভাবে কাতারের খুব গুরুত্বপূর্ণ শহর, কারণ দেশটির অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এই শহরটিতে অবস্থিত। বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডও এমনই একটি এলএনজি প্রস্তুতকারী কারখানা। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বারজান গ্যাস সাপ্লাই লিমিটেডের কারখানার ভেতরে নতুন একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রোববার সেই প্ল্যান্টের কাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটে। প্রবাসীদের জন্য নির্মাণাধীন দেশের প্রথম স্মার্ট কন্ডোমিনিয়াম প্রকল্প প্রবাসীর সিটি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে প্রবাসীর সিটির শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রবাসীদের নিজেদের উদ্যোগে গড়ে ওঠা এই নির্ভরযোগ্য আবাসন মডেল দেশে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণাধীন দেশের প্রথম স্মার্ট কন্ডোমিনিয়াম প্রকল্প প্রবাসীর সিটি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে প্রবাসীর সিটির এমডি ও শীর্ষ কর্মকর্তারা বিস্তারিত মতবিনিময় করেন। প্রবাসীদের নিজেদের উদ্যোগে গড়ে ওঠা এই আবাসন প্রকল্পের ভিন্নধর্মী পরিকল্পনা শুনে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈঠক শেষে প্রবাসীর সিটির উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ জানান, প্রতিমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাদের কথা শুনেছেন এবং প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উনি নিজে থেকে বলেছেন যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি তাতে উনি আশাবাদী এবং মন্ত্রী মহোদয় তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমাদের করবেন এরকমটা আমাদেরকে জানিয়েছেন। কোম্পানির ডিরেক্টর অ্যাডমিন ক্যাপ্টেন আব্দুল্লাহ জানান, প্রবাসীদের জন্য তৈরি এমন নির্ভরযোগ্য আবাসন মডেল দেশে এই প্রথম, যা বাস্তবায়নে সরকারের এই সমর্থন বড় মাইল ফলক হিসেবে কাজ করবে। উনি সবচেয়ে বেশি পছন্দ করছে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ ডেভেলপার কোম্পানি প্রবাসী এবং যিনি প্রবাসে ছিলেন সেই এই প্রবাসীর সিটি প্রতিষ্ঠা করতেছে। এটা উনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন, যেটা সরকারেরও ড্রিম ছিল। তারে আমরা অলরেডি ৩ বছর আগেই এটা নিয়ে কাজ শুরু করছি। সবাই ভালো থাকবেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হন্ডুরাসের একটি গ্যাস স্টেশনে নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় ৩ কর্মী গুরুতর আহত হওয়ার পর চালকের অমানবিক আচরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে চালক এক মুমূর্ষু কর্মীকে টেনে তুলে পুনরায় নির্দয়ভাবে মাটিতে আছড়ে ফেলেন। এই ঘটনার পর উত্তেজিত জনতা চালককে আটকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আহত ওই কর্মীরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গ্যাস স্টেশনে দাঁড়িয়ে গল্প করছিলেন ৩ কর্মী। ঠিক তখনই যেন ধেয়ে এলো সাক্ষাৎ যমদূত। প্রচণ্ড গতিতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আঘাত আনল ফুয়েল পাম্পে। মুহূর্তের মধ্যে চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল, আর পাম্পটি চূর্ণ বিচূর্ণ করে গাড়িটি সোজা চেপে বসল সেখানে কর্মরত ৩ কর্মীর উপর।
শিউরে ওঠা দৃশ্যের এখানেই শেষ নয়, দুর্ঘটনার ভয়াবহতাকে ছাপিয়ে গেছে পরবর্তী কয়েক সেকেন্ডের দৃশ্য। গাড়িটি থামার পর চালক অক্ষত অবস্থায় দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি মাটিতে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক কর্মীকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু পরক্ষণেই অজ্ঞাত কারণে ওই আহত কর্মীকে নির্মমভাবে আবার পাকা রাস্তায় আশ্রয় ফেলেন। একজন মুমূর্ষু মানুষের প্রতি এমন নিষ্ঠুর আচরণ দেখে নিন্দার ঝড় উঠেছে। হন্ডুরাসের একটি ইউনো গ্যাস স্টেশনে এই ভয়াবহ ঘটনা ঘটে। জানা গেছে, চাপা পড়া ওই 3 কর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই তরুণ চালককে আটকে রাখে এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। ঠিক কী কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং কেনই বা তিনি আহত কর্মীর সঙ্গে এমন অদ্ভুত আচরণ করলেন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ফিটনেস খারাপ হলেই চাকরি বাতিল। কোরআন মুখস্থ করেছেন শুনে শুনেই সৌদিতে প্রশংসায় ভাসছেন এক অন্ধ প্রবাসী। কাতারে ভয়াবহ বিস্ফোরণে বহু কর্মী হতাহত, নিখোঁজ অন্তত 18 জন। প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীর সিটি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, সহযোগিতার আশ্বাস। গাড়ি চালকের অমানবিক কাণ্ডে হতবাক দুনিয়া, গ্যাস স্টেশনে 3 কর্মী আহত। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।